হ্যাঁ গো, আর কিছু নেই? না গো, ওই শাকটুকু পুকুর ঘাট থেকে তুলে নিচ্ছি। আমি আর পারছি না। তুমি সারা দিন খেটে খুটে আসার পরে তোমার পাতে শাক ভাত মেরে দিতে আমার খুব কষ্ট হয় গো। আরে বউ আমার, কষ্ট করলে তবে না অমৃত মেলে। হ্যাঁ, ছাড়ো সব কথা, তার চেয়ে বরং একটা জোক শোনো তুমি। ওসব জোক তুমি তোমার বাসের যাত্রীদের শুনিও কোন। এটা কিন্তু তুমি মন্দ বলনি, বুঝলে? শুনিয়ে দেখবো একবার, যদি কিছু লাভ হয়। আমার সোনা বউ। এই যে হরি, এসেছিস? বস, কথা আছে। হ্যাঁ বলো দাদা। দেখ হরি, আমাদের এই রুটে এখন অনেক ভালো ভালো এসি বাস চালু হয়েছে, তাতে ভালো ব্যবস্থা, আরামের সিট। হ্যাঁ, কিন্তু ভাড়াও তো বেশি দাদা। আরে তাতে কি, লোকে তো আরামই খোঁজে রে। তাই দেখ না, আমাদের এই লজ্জরে বাসে আর কেউ চড়ছে না। তা ঠিক। তাই ভাবছি জানিস, এ মাসটা গেলে বাসটা তুলে নেব। হ্যাঁ, সে কি? তাহলে তো জানি জানি, কিন্তু আমার আর উপায় নেই রে। এই নে নে চাবি। ওই দেখ, এসে গেছে রথ। কিরে হরি, আজ কি একটাও প্যাসেঞ্জার পাবি? আসুন আসুন আসুন, কালীতলা, বেলতলা, নবীনগড়, আসুন আসুন আসুন। খালি খালি, ভেতরে একদম খালি, আসুন আসুন। চালতা বাগান যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, আসুন আসুন। চল, আজকে এটাতেই যাই, ভাড়াটাও কম। ও দাদারা, সবার মুখ গোমড়া কেন? হ্যাঁ, আচ্ছা শুনুন, একটা জোক বলি আপনাদের। হ্যাঁ শুনুন, একবার একটা বাচ্চাকে স্কুলের মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, পিন্টু বলো তো তাজমহল কোথায় দেখা যায়? তা পিন্টু তো মাথা পাতা চুলকে একেবারে বলল, আগে স্যার লন্ডনে। মাস্টার মশাই তো রেগে লাল, বললেন, হতচ্ছাড়া, দেখাচ্ছি তোকে লন্ডন, বেঞ্চের ওপরে কান ধরে দাঁড়া। তা পিন্টু তো কান ধরে বেঞ্চের ওপর দাঁড়ালো, আর তারপরেই বলে, কই স্যার, দাঁড়িয়েও তো তাজমহল দেখতে পাচ্ছি না। দারুন দাদা, যেতে যেতে আরেকটা হয়ে যাক। হ্যাঁ, আরেকটা? আচ্ছা বেশ, শুনুন শুনুন। এক স্বামী তার বউকে বল, ওগো আজ কি রেঁধেছো? বউ বলল, ফাটাফাটি, কাল থেকে এই বাসেই যাবো দাদা। অগ্রিম সিটটা বুক করে নিন, এই নিন টাকা। হ্যাঁ রে, এত টিকিট বিক্রি করলি কি করে? জোকস শুনিয়ে। হ্যাঁ, জানো বেলাদা, আজকের প্যাসেঞ্জাররা কালকের জন্য অগ্রিম ভাড়া দিয়ে গেছে। বলিস কি? বেশ, এরকম বিক্রি হলে আর বাসটা তুলে দিতে হবে না। যা যা যা। এই দেখো, আরো লোক নিয়ে এসেছি ভাই। কিরকম হলো? হরির বাসের সামনে লাইন, কি ব্যাপার? আসুন আসুন, আরামে যান, ফুল এসি, আসুন আসুন। আরে আরে দাদা, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনি তো... হ্যাঁ, কিন্তু আজ থেকে ওই বাসে যাব, জোকস শুনতে শুনতে। জোকস? ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলছি, দুই বন্ধু জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ডাকাত আক্রমণ করলো, বললো, যা আছে বের করে দে। প্রথম বন্ধু করলো কি, পকেট থেকে 10,000 টাকা বার করে দ্বিতীয় বন্ধুর হাতে দিল, দিয়ে বলল, এই নে, তোর কাছ থেকে ধার নিয়েছিলাম, শোধ দিয়ে দিলাম। অফিসের সব ক্লান্তি হাওয়া, এই নাও ভাড়া। হ্যাঁ দিন দাদা দিন।
আরে আরে কি করছোটা কি? আরে মুড়োটা তুমি খাও গো। না গো, তুমি খাও, আমি চোখ ভরে দেখি। হরি, বাড়ি আছো নাকি? আমি শামু। ওহ, আসছে। কি ব্যাপার এত রাতে তুমি? তোমার আয় উন্নতি দেখতে এলাম। তা কোন জাদু বলে আমার খদ্দের টানছো শুনি, যে আমার বাস ছেড়ে লোকে তোমার ওই লড়ঝড়ে বাসে উঠছে? আরে না না, আমি ওদের ওই একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি, জোকস বলে। আচ্ছা, তা তোমার একটা জোকস আমাকেও শোনাও দেখি। শুনবে? তা শোনো, দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তা হঠাৎ তাদের ডাকাত আক্রমণ করলো। আরে রে 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 করে বলে যাও, বলে যাও, কালকে আমার বাসে আমি এটাই শুনিয়ে দেব। ওরে খা না রে, খা, না হলে শরীর খারাপ করবে তো। আচ্ছা, এরকম গোমরা হয়ে কেন থাকিস বলতো? ওগো শুনছো? আচ্ছা বাবা, তোর গোমড়া মুখ দেখে কাজে বেরোতে ভালো লাগে বলতো? একটু হাস না। আসুন আসুন আসুন, আমার বাসে আরামের সাথে জোকস ফ্রি। আরে তুমিও শোনাবে? ধুর ধুর, সব পুরনো জোকস, এগুলো সব হরির কাছে শোনা। নামো নামো নামো, সবাই নামো। এই এই এই, থামো থামো। আসছে আসছে, জোকস বাস আসছে। এ কি আপনারা আবার? আরে ধুর ধুর, ওই শামুর বাসে সব তোমার বলা জোকসই বলছে। চলো চলো, নতুন জোকস বলো। এই যে বাবা হরি, তোমার কেরামতি সব দেখলাম, এবার যে আমাদের কথা শুনতে হবে বাপ। কি কথা? তোমাকে বাসে জোকস বলা বন্ধ করতে হবে, আর এই কথাটা না মানলে কিন্তু তোমার খবর হয়ে যাবে, কথাটা মনে রেখো। হরি হরি, ওরা ভয়ানক, ওদের কথা না শুনলে চাপ আছে। জোকস বলো, জোকস। ক্ষমা করবেন দাদারা, ওরা আমাকে শাসিয়ে গেছে, জোকস বলা মানা। আরে ওরা জানতেই পারবে না, আর আমরা কেউ জানাবো না। বেশ, তাহলে শুনুন। একদিন অটোর লম্বা লাইনে এক ভিখারি এসে সকলের কাছে ভিক্ষে চাইছে। হ্যাঁ, তার কষ্টের কথা শুনে অটোর লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই 10 টাকা করে ওই ভিখারির হাতে দিল। এবার সেই ভিখারি করলো কি, যেই জনাকুড়ি লোকের থেকে 200 টাকার মতন রোজগার হয়েছে, অমনি সে একটা ট্যাক্সি ডেকে সবার সামনে তাতে চড়ে পালিয়ে গেল। হ্যাঁ গো, তুমি লোকটাকে তুলে আনলে কেন? এটা কিন্তু ঠিক করনি তুমি। ব্যবসায় সব চলে। ও কাকু, তারপর কি হলো? তারপর ডাকাতরা সেই টাকা নিয়ে চলে গেল। কি মজা, কি মজা। আরেকটা জোক বলো না। ঠিক আছে, আগে নিজের হাতে খেয়ে নাও, তারপর বলবো। আচ্ছা আচ্ছা। ওগো ওগো, দেখো, এই প্রথম আমাদের মেয়ে নিজের হাতে খাচ্ছে। হ্যাঁ, এই প্রথম আমি আমার মেয়েকে হাসতে দেখলাম। জানো কাকু, আমাদের বাড়ির পুকুরে না অনেক মাছ। আমি দেখি, খেতে দিই, আমার মাছ দেখতে খুব ভালো লাগে। এ কি, এ তো গল্প করছে। ওর মনের কথা বলছে, দেখো দেখো। আহা, সত্যিই তো, আমরা কখনো ওর মনের কথা শুনতেই চাইনি। আমাকে ক্ষমা করো ভাই, আমি ভুল করেছি। নিজের পরিবারের প্রতি মন না দিয়ে শুধুই ব্যবসার পিছনে ছুটে মরেছি। জানো বাবা, কাকু না খুব ভালো, খুব মজার গল্প বলে। জানি সোনা, জানি।
হরি ভাই, তুমি মাঝে মাঝে আমার মেয়ের কাছে এসে গল্প করে যাবে? আমিও আমার স্বামীর হয়ে ক্ষমা চাইছি ভাই। এরকম ভাবে বলবেন না বউঠান, তবে এবারে আমাকে যেতে হবে। ও কাকু কাকু, তুমি কি চলে যাবে? হ্যাঁ মা, কিন্তু আমি আবার আসবো তোমার কাছে। আসবে তো? গল্প বলবে তো? আসবো তো, তুমিও আমাদের বাড়িতে যেও, কেমন? কি মজা কি মজা, আমি কাকুর বাড়ি যাব, কি মজা। বাবা মা, তোমরাও যাবে তো? যাবো তো মা, যাবোই যাবো।